বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এনেছি চাইনিজ চিকেন সিজলিং কারি। তো এটি তৈরি করতে আমার যা লাগছে তা কিন্তু এই ইনগ্রেডিয়েন্ট বক্সে দেওয়া আছে। আপনারা যদি আমার এই রেসিপিটি একদম হুবহু ফলো করেন, ইনশাল্লাহ অনেক সুন্দর একটা কিছু আপনারা রান্না করবেন। তো ঠিক আছে, আমার চুলাটা অন করে দিয়েছি। এবার আমি জাস্ট যে সানফ্লাওয়ার খাবারের যে তেলটা আছে কোলেস্ট্রল ফ্রি, আমি সেই তেলটা ব্যবহার করে ওটা দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু মাঝারি হবে, খুব বেশি হবে না। এবার এখন যেটা করতে হবে, আমাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে চিকেনটা খুব সুন্দর করে সব দিকে মেখে যায় তেল। এবার আমি কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করব। এই পর্যায়ে কিন্তু আমার চিকেনটা থেকে পানি বের হবে, যেটা মাংসের মধ্যে ছিল। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুন পেস্ট, আর এর সাথে যাবে 1 চামচ আদার পেস্ট। আমি কিন্তু স্লাইস করে কয়েকটা আদাও দিব, জাস্ট গার্নিশিংয়ের জন্য এবং ফ্লেভারের জন্য, নামানোর আগে যাতে করে একটা ভালো ফ্লেভার আসে কাঁচা আদার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু বেশ পানি বের হয়ে গেছে। তো এটা আমি এভাবেই রাখবো, একটু নাড়াচাড়ার মধ্যে থাকবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ডিপ সয়া সস 1 চা চামচ, আর সাথে যাবে 2 চা চামচ ওয়েস্টার সস। এগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে করে সুন্দর করে মিশে যায়। এখানে আমি দিয়ে দিলাম থাই গ্রাসের যে গোড়াটা আছে ওটাকে একটু আমি ছেঁচে দিয়েছি যাতে করে ফ্লেভার অ্যাড হয়। আর দিয়ে দিলাম আদার স্লাইস, আর হলো ক্যারোটের যে পিসগুলো আছে গাজরের। আমি কিন্তু আমার চিকেনটাকে যেরকম চিকন চিকন লম্বা লম্বা শেপে কেটেছিলাম, আমার গাজরটাকেও আমি ঠিক একইভাবে চিকন চিকন লম্বা লম্বা শেপে কেটেছি। এতে করে সবগুলো শেপ একই রকম মনে হবে। আর এখন ঠিক মানে চুলার যে হিটটা থাকবে সেটা মিডিয়াম থাকবে, হতে থাকবে। আমি এখানে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, এবং এখনও আমি একইভাবে নাড়াচাড়া করব। আর আমার প্যানটা যেহেতু ননস্টিক ফ্রাই প্যান, এই কারণে এটা লেগে যাচ্ছে না। আপনারা চাইলে সাধারণ প্যানে বা কড়াইতেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যেহেতু আমার রান্নাটা হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে কিছু পেঁয়াজের বড় বড় ফালি দিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু লাস্ট স্টেজে দিয়েছি, কারণ আমি চাই আমার পেঁয়াজটা দেখা যাবে হালকা সেদ্ধ হবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু রান্না হয়ে যাচ্ছে, আর হিটটা কিন্তু মিডিয়ামই আছে। এখন যেহেতু আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, নামানোর আগে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 4 চামচ পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে গার্নিশিংয়ের জন্য লাল এবং সবুজ কাঁচামরিচ ফেলে বিচিটা ফেলে দিয়েছি, এতে করে ঝাল হবে না। আর এখানে সবুজ, হলুদ আর লাল 3 রঙের ক্যাপসিকাম দিয়েছি। এটা আমার চিকেন কারিটাকে অনেক সুন্দর কালার দেবে এবং এটাকে অনেক আকর্ষণীয় দেখাবে, সাথে একটা সুন্দর ফ্লেভারও আসবে। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য কিছু বাটার, এবং নামানোর আগে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এতে করে একটু ঝাল হবে। প্লাস মরিচটা যেহেতু টালা, এটার একটা সুন্দর ফ্লেভার হবে। এটা আমি ঘরে তৈরি করেছি। আর গার্নিশিংয়ের ব্যাপারটা তো রয়েই গেছে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না শেষ। এখন আমি সিজলিং প্যানটা চুলায় খুব ভালো করে গরম হতে দিলাম। এবার আমি এটাকে কাঠের প্লেটের মধ্যে রেখে দিলাম আর একটু বাটার ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা বাটারটা কিভাবে কুক হয়ে যাচ্ছে। এখন আমি কাঁচা পেঁয়াজগুলো একটু দিয়ে দেব, এগুলো বাটারের মধ্যে একটু কুক হয়ে যাবে। আর এর উদ্দেশ্য হলো আমি যখন চিকেন কারিটা এখানে ঢালবো, নিচে যে প্যানটা আছে প্যানের সাথে লেগে যাবে না। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কিংবা রসুনের যে পাতাটা আছে সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারো। তো এখন আমি এগুলো সার্ভ করছি। দেখতে পাচ্ছ তেলের বাটারের যে বুদবুদটা এবং যে শব্দটা শুনেই বুঝতে পারছো এখানে কিন্তু এই চিকেন কারিটা কিন্তু আবারও নতুন করে একটা কুকড হচ্ছে, এবং এতে করে এত সুন্দর একটা ফ্লেভার হবে এই গরম প্যানের কারণে। প্লাস বাটারটা যেহেতু রান্না হয়েছে, অসম্ভব সুন্দর একটা নতুন ফ্লেভার অ্যাড হবে। তোমরা বন্ধুরা না খেলে বুঝতেই পারবে না যে আসলে এটা কত টেস্টি হয়েছিল।
আর কত আকর্ষণীয় হয়েছিল। তুমি যখন তোমার কোনো গেস্টের সামনে, স্পেশাল গেস্টের সামনে এটা সার্ভ করবা, তখন তোমার নাম্বার যে কত বাড়বে তুমি কল্পনাও করতে পারবে না। আর সবাই সব কিছু বাদ দিয়ে হুমড়ি খেয়ে পড়বে এর মধ্যে, এবং খেয়েও খুশি হবে, দেখেও খুশি হবে। আসলে খাবার জিনিসটাই এরকম, শুধু খেয়েই মানুষ খুশি হতে চায় না, ওটাকে দেখেও মানে এনজয় করে, মানে দুইভাবেই আনন্দ নেয়। তো বন্ধুরা, তোমাদের সবার যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ তোমরা আমার সাথে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার রেসিপিগুলো তোমার পরিবারের সবার সাথে শেয়ার করো। আর আমি অপেক্ষায় থাকবো তোমাদের, যাতে তোমরা আমাকে খুব সুন্দর কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে লাইক করছো। আর অবশ্যই নেক্সট এপিসোডে তোমরা আমার সাথে জয়েন করো, ইনশাআল্লাহ তোমাদের আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।